হত্যা করে তার তাজা রক্ত এনে আমাকে উপহার দিতে, কই এখনো তো এলো না, এত দেরি হচ্ছে কেন ঘাতকের আসতে? মহারাজ, আমার মন বলছে সত্যবানকে হত্যা করে ঘাতক রক্ত নিয়ে আসবে। না মহারাজ, সত্যবানকে আমি হত্যা করতে পারিনি। এর কারণ? তাহলে শুনুন মহারাজ, আমি যখন সত্যবানকে হত্যা করতে উদ্যত হয়েছিলাম, ঠিক সেই মুহূর্তে আপনার ছেলে সাগর বাসা ওই কার মতো ছুটে এসে আমার কাছে সে বাধা হয়ে দাঁড়িয়েছে। কি সাগর বাসার এত বড় সাহস, আমার আদেশ অমান্য করেছে? মহারাজ, শুধু তাই নয়, সাগর বাসা আরো বলেছে এই বন্দী নাকি তারই জন্ম তথা পিতা। অসম্ভব! আমি আমি এক কিছুতেই মেনে নিতে পারছি না। আমার বাড়ির চাকর আমার সন্তানের পিতা হতে পারে না। যাও ঘাতক, তুমি বিশ্রাম করতে যাও। তাই যাচ্ছি মহারাজ, আপনি আমাকে আদেশ করবেন, আমি ওই কার মতো ছুটে এসে আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। হ্যালো ইয়েস, হ্যালো 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 চেক হ্যালো। বন্দীকে আমি হত্যা করতে দেইনি পিতা। কেন? পিতা, পিতা গো, ওই না বন্দী আমার হয় যেন পিতা। আমার পিতা আমার আপনি আমার পালন করতে ওই না বন্দী জন্ম দাতা পিতা গো, ওই না আমার হন পিতা। অসম্ভব! আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। বলো বলো সত্যবান, আছে তোমার আসল পরিচয় কি? মহারাজ, তাহলে শুনবেন মহারাজ। বলো বলো সত্যবান, তুমি বলো। মহারাজ, আমার বাড়ি হয়েছে রাজা রণজিৎ রাজার রাজ্যে। আমার পিতার নাম হয়েছে রাজা গদাধর। গদাধর? হ্যাঁ মহারাজ, তারই একই মাত্র সন্তান আমি, নাম আমার সত্যবান। তবে তোমার এই অবস্থা কেন? মহারাজ, বলো বলো সত্যবান, তোমার পিতা ছিল আমার আমার পরিচিত বন্ধু। হ্যাঁ মহারাজ, আমি জানি। মহারাজ, এই যে আমার ভাগ্যের লিখন ছিল মহারাজ, ওই রণজিৎ রাজার পিতার অত্যাচারে আমার পিতা নিধন হয়েছে। তারই একমাত্র সন্তান হয়ে আজ আমি পথের ভিখারি মহারাজ। তারপর জানেন তারপর মহারাজ, বলো। একদিন আমি ওই রাজা রণজিৎ সিংহের রাজ্যে গিয়েছিলাম। তারপর কিছু সাহায্যের জন্য মহারাজ। সে আমাকে সাহায্য না দিয়ে চাবুকু মেরে তাড়িয়ে দিতে চেয়েছিল। বলো। তারপর সে আমাকে তার চন্দন বন দান করেছে। ওই চন্দন বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে আমি আমার সংসার
সংসারের অভাব মোচন করতে মহারাজ। বলো বলো সত্যবান, তোমার দুঃখের কাহিনী বলো। জানেন মহারাজ, ওই সাগর বাসার মা, ওই সাগর বাসার মা সত্যবতী 3 দিন ধরে অনাহারে ছিল, এক মুঠো খাবার খেতে পাইনি। জানেন মহারাজ, ওই চন্দন বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে আমি দুবেলা দুমুঠো খাবার খেয়েছি। হঠাৎ করে ওই রাজা রণজিৎ সিংহ আমার পূর্ণ কুঠিরে এসে হাজির মহারাজ। তারপর জানেন মহারাজ, বলো। ওই রাজা রণজিৎ সিংহকে ওই সাগর বাসার মার পরিধানের বস্ত্র ছিঁড়ে তাকে বারান্দায় শয্যা পেতে দিয়েছিল। হঠাৎ করে রাত পোহাতে না পোহাতে আমার স্ত্রী সত্যবতী এবং আমার উপর চাবুকের পর চাবুক মেরেছে মহারাজ। তারপর আমাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে সাগর বাসার মাকে চুলের মুঠি ধরে নিয়ে গেল তার রাজপ্রাসাদে। তারপর জানেন মহারাজ, বলো বলো, আমি শুনবো সত্যবান, তোমার কথা আমি শুনবো। আমি যখন আমার স্ত্রী সত্যবতীকে ধরে নিয়ে যায়, আমি তার পিছু নিয়ে প্রাসাদে চাকরি নিয়েছিলাম। কি জানেন, তার রক্ষকের চাকরি নিয়েছিল। আমি গিয়ে শুনি ওই সাগর বাসার মাকে খাদ্যের সঙ্গে বিষ মিশ্রিত করে দিয়ে সাগর বাসাকে হত্যা করে দেবে, সে যেন আর পৃথিবীতে না আসতে পারে। মহারাজ, আমি ওই খাবার ফেলে দিয়ে তারপর আমি সত্যবতীকে উদ্ধার করেছি। তারপর আবার ওই সত্যবতীকে এই কারাগার থেকে অন্য কারাগারে নিয়ে যায়। তারপর কি হলো বলো সত্যবান। ওই কারাগারে হয়েছে আমার এই সাগর বাসার জন্ম মহারাজ। ওখান থেকে ধাত্রীকে দিয়ে একটি পাতিলে ভরে আমার সাগর বাসাকে ওই সাগর জলে নিক্ষেপ করে। তারপর আমি ধাত্রীর পিছু নিয়েছিল। ধাত্রীকে আমি এটাকে কত কাকুতে মিনতি করেছি, সে আমার কথা শোনেনি। ওই সাগরকে সাগর জলে ভাসিয়ে দিয়েছিল। তখন আমি ওই সাগর পার দিয়ে হাঁটতে চেয়েছিল, যে দেখি কিছু দিবর্গণ এসে মাছ ধরতে ওই সাগর বাসাকে পাতিলে পেয়েছিল। তারপর কি হলো বলো। আমি গিয়ে বললাম, ওগো ভাই দিবর্গণ, কি নিয়ে ঝগড়া করছো? আমার সন্তানকে আমার কাছে দিয়ে দাও। তারা বলল, না, দিতে পারবো না। দিতে পারি একটি শর্তে। কি শর্ত? যদি তুমি আমাকে টাকা দাও। আমি বলল, ওরে ভাই দিবর, আমি কোথায় টাকা পাবো? তখন বলল, নগরে নগরে ভিক্ষে করে টাকা দিলে তোমার সন্তানকে দিয়ে দেব। তারপর দিবর্গণ তোমার সাথে কি করলো? মহারাজ, জানেন মহারাজ, তার একটিবার বাবা ডাক শোনার জন্য আমি নগরে নগরে ভিক্ষে করেছি, কিন্তু টাকাও নিয়ে গেল, আমার খোকাকেও নিয়ে গেল। আবার আমি তাদের পিছু নেই, যে দেখি হঠাৎ করে আপনার রাজপ্রাসাদে ওই সাগর বাসাকে 1 লক্ষ টাকার বিনিময়ে আপনার কাছে বিক্রি করে দিয়েছে। মনে পড়ে মহারাজ? হ্যাঁ, মনে পড়ে। আমি আপনার এখানে যখন চাকরি নিতে এসেছিলাম, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আমি কি চাকরি করব, আর আমি বলেছিলাম আমি শিশু লালন পালনের কাজ আমি ভালোই করতে পারি। হ্যাঁ, আমি এই কথা বলেছিলাম। আপনি বলেছিলেন কাল মল মুদ্রা পরিষ্কার করতে পারবে। আমি বলেছিলাম হ্যাঁ। সর্বশেষ বলেছিলেন এই চাকরির বিনিময়ে তুমি কত টাকা মাইনে নিবে। হ্যাঁ, এই সত্যি। আমি কি বলেছিলাম মহারাজ?
খেতে পারলেই আমার চলবে, মাইনে লাগবে না। মহারাজ জানেন, তার মলমূত্র পরিষ্কার করে আমি বড় করেছি। স্কুলে যখন পচা পাগলা তাকে চারজ বলে গালি দিয়েছে, আমি সহ্য করতে না পেরে স্কুলে বলে দিয়েছিল, ওরে সাগর, আমি তার জন্মদাতা পিতা। সেই অপরাধে আপনি আমাকে হত্যার আদেশ দিয়েছেন, আর সাগর আমাকে জল্লাদের হাত থেকে বাঁচিয়েছে। ওগো মহারাজ, এই পৃথিবীতে যেমন পানিকে দুভাগ করা যায় না, তেমনি পিতা পুত্রের সম্পর্ককে কখনো দুভাগ করা যায় না। তাই তো আজ সন্তান হয়ে বাবাকে উদ্ধার করে এনেছে। এবার আমার অপরাধ ক্ষমা করুন মহারাজ, আপনি যা আদেশ করবেন আমি মাথা পেতে গ্রহণ করব। মহারাজ, গোস্তাকে মাফ করবেন। সত্যবানের কথা সম্পূর্ণ সত্য। আপনি কি ভুলে গেছেন অতীতের কথা? আজ থেকে 20 বছর পূর্বে বিদর্গণ এই সাগর বাসাকে আপনার দরবারে নিয়ে এসেছিল। আপনি তাকে লক্ষ টাকার বিনিময়ে ক্রয় করেছিলেন। আমি তার নাম লিখেছিলাম সাগর বাসা। মহারাজ, সত্যবানের কথা সম্পূর্ণ সত্য। সত্যবান, মহারাজ তোমার কথা শুনে আমি যেন কেমন হয়ে গেছি। রাজা রণজিৎ সিংহ অনাচার অত্যাচারী এই রাজ্যটাকে ভরিয়ে তুলেছিল। আজ থেকে রাজা রণজিৎ সিংহ তোমারও শত্রু, আমারও শত্রু। শোনো সত্যবান, মহারাজ, আজ থেকে তোমাকে আমি 10,000 সৈন্যের পঞ্চত্তর পদে নিযুক্ত করলাম। মহারাজ কি বলছেন মহারাজ? আমি কি পারবো আপনার এই আদেশ পালন করতে? একটি কথা মনে রাখবে সত্যবান, ন্যায়ের কাছে অন্যায় চিরদিনই মাথা নত করে থাকে। আমার মন বলছে তুমি পারবে সত্যবান, তুমি পারবে আমার সেনাপতির পথ চালাতে। মহারাজ, অনেক অন্যায় আমরা মুখ বুঝে সহ্য করেছি। আর না, প্রয়োজন হয় জীবন দিব। কোন অতীতের অত্যাচার আর আমরা সহ্য করব না। হ্যাঁ মহারাজ, আজ যখন আপনি আমাকে আপনার রাজ্যের প্রধান সেনাপতি হিসাবে নিয়োগ দিয়েছেন মহারাজ, আমি তো আপনাকে কথা দিচ্ছি মহারাজ, ওই রণজিৎ রাজা আপনারও শত্রু, আমারও শত্রু। তাই কথা দিচ্ছি, ওই রণজিৎ রাজাকে যতক্ষণ পর্যন্ত নিধন করতে না পারবো, ঠিক ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নেই, শান্তি থাকবে না মহারাজ। আমি একটি কথা বলবো, তুমি কি বলতে চাও? আপনি অনুমতি দিলে আমার পিতাকে নিয়ে আমি শিকারে যাত্রা করবো। তোমার কোন ইচ্ছে তো আমি অপূর্ণ রাখিনি। যাও, আমি তোমাকে অনুমতি দিলাম। তোমার জন্মদাতা পিতাকে নিয়ে তুমি শিকারে চলে যাও। সত্যবান, তোমার কাছে আমার একটি অনুরোধ, তুমি সাগর ভাষার জন্মদাতা, আমি পালিত পিতা, একটা জিনিস কি বলছেন মহারাজ? বলুন মহারাজ, আপনি আমার কাছে কি চান? আমি গরিব হতে পারি, যদি আমার কাছে দেওয়ার মতো কোনো অর্থ থাকে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে দিয়ে দেবো মহারাজ। সত্যবান, বলুন মহারাজ। কিছুক্ষণ আগে তুমি বলেছ জল যেমন ভাগ করা যায় না, ঠিক তেমনি পিতা পুত্রকে ভাগ করা যায় না। আমি নিজের সন্তানের মতো সাগর ভাষাকে লালন পালন করেছি।
আমার কাছ থেকে কেড়ে নিও না, আমাকে আমাকে সাগর বাসাকে ভিক্ষে দাও, ভিক্ষে দাও। একটু বলছেন মহারাজ, এই কথা বলি আপনি আমাকে গুণাগার করবেন না মহারাজ। তবে মহারাজ, আমি তো সাগর বাসাকে জন্ম দিয়েছি সত্য, কিন্তু লালন পালন করেছেন আপনি। আর যদি সে আমার কাছে থাকতো তাহলে এমন প্রসাদ আমি তাকে কখনো দেওয়াতে পারতাম না। এবং মহারাজ, জন্ম দিলে শুধু পিতা হওয়া যায় না, তাই কর্মেরও দরকার হয়। তাই তো আপনি তাকে কর্ম দিয়েছেন বলি আজ সাগর বাসা আপনার সন্তান। আমি যার জন্মদাতা হতে পারি, আমি আপনাকে কথা দিচ্ছি মহারাজ, সাগর বাসাকে আপনার মুখ থেকে আমি কখনো ছিনিয়ে নেব না। সাগর বাসা আপনার সন্তান, আপনার কাছে থাকবে মহারাজ, আমি আপনাকে কথা দিলাম। তোমার কথা শুনে আমি গর্বিত হয়েছি সত্যবান। যাও সাগর, আর বিলম্ব নয়, তোমার পিতাকে নিয়ে শিকারে যাও। সত্যবান, মন্ত্রী খুলে যাও, তোমার শত্রু আমার শত্রু, আমার সদা সৈন্য নিশাল বাজাও ডঙ্কা, আত্মমান করে রঞ্জিত রাজাকে এসো, এসো তোমরা, এসো। ঠিক আছে, এবার চলো, তোমাকে নিয়ে আমরা শিকারে যাবো। চলো।